আজ গৌরাঙ্গ সুন্দর প্রেমে সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মায়েরা এবং কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত বাবা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার মাতা পিতার আশীর্বাদে, স্বর্গীয় গুরুদেবের কৃপায়, আমার দীক্ষা গুরুর কৃপায় এবং আপনাদের মতো এই ভক্ত মণ্ডলীর কৃপায় আজকে আমি এই লোহরা বনি গ্রামে এই বাড়িতে উপস্থিত হয়েছি একটু লীলা গান পরিবেশন করব বলে। তাই মা গো, আজকে আমাদের সকলের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণ সেই ছোট্ট বয়সে কিভাবে কালীয় নাগকে দমন করেছিলেন সেই লীলা আজকে আমরা সকলে আস্বাদন করব। ইকোটা একটু কম করে দেন, ইকোটা একটু কম কম। আজকে আমরা সকলে সেই লীলা আস্বাদন করব। শাস্ত্রে প্রমাণ আছে মা, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব তার দিতেই নারে সীমা। তাই ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলে মেয়ে বলে, বোন বলে, দিদি বলে যে যার মতো করে ক্ষমা করে নেবে। লীলায় প্রবেশ করার আগে মা, আমাদের সবাইকে একটু গৌরচন্দ্রিকায় যেতে হবে। কেন গৌরচন্দ্রিকায় যেতে হবে? আমরা কেন গৌরচন্দ্রিকা আস্বাদন করি মা? না গৌরাঙ্গ মহাপ্রভু যদি কলিযুগে না আসতে তাহলে মা আমরা বৃন্দাবনের কথা জানতে পারতাম না।
কেননা একমাত্র স্বয়ং মহাপ্রভু এই কলি যুগে নবদ্বীপে এসেছিলেন বলে আমরা সবাই ওই বৃন্দাবনের কথা আস্বাদন করতে পারি, বা গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বলে আমরা সবাই ওই বৃন্দাবনের কথা জানতে পারি। তাই আমরা সবাই প্রথমে একটু গৌরচন্দ্রিকায় যাব মা। আজকে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদকর্তা কি রচনা করলেন? গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনার তীরে। অর্থাৎ আজকে স্বয়ং মহাপ্রভু আমার কি করেছেন গো? আজকে স্বয়ং মহাপ্রভু আমার বৃন্দাবন ধাম যাবে। আজকে মহাপ্রভুর আমার ইচ্ছে হয়েছে যে আজ আমি বৃন্দাবন ধাম দর্শন করব। তাই প্রভু আমার বেরিয়ে পড়েছে। আর যেই না প্রভু আমার বেরিয়ে পড়েছেন, ঝাড়খণ্ডের বনপথ ধরে যাচ্ছে। আর সেই বনের পথে, বনের মাঝে অনেক জাতির বাস, কোল, ভিল, মুন্ডা বা অনেক নিচু জাতি সেখানে বসবাস করে। তা প্রভু আমার পেরিয়ে যাচ্ছে, বদনে সুন্দর কৃষ্ণ নাম। প্রভু আমার নাম করতে করতেই যাচ্ছে। কি নাম করতে করতে যাচ্ছেন জানেন গো মা? প্রভু আমার বলছে, ওগো শোনো শোনো, তোমরা সবাই, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভেসে যায় অভাবে মেটায়, বুকে ভেসে যায় অভাবে মেটায়, স্বভাবে জাগাই মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। সবাইকে একসঙ্গে কৃষ্ণ নাম করতে বলছেন স্বয়ং মহাপ্রভু। কেন বলছেন মা? না, স্বয়ং মহাপ্রভু আমার বলছেন, ওরে কলি হত জীব, এই কলিযুগে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এই কলিযুগে জন্মগ্রহণ করে বাবা আমরা টাকা পয়সা, ধন সম্পত্তি, অর্থ, ঐশ্বর্য যাই করি না কেন, এই কলির জীবের নাম ছাড়া গতি নাই। আমরা যে যাই করে থাকি না কেন, এই কলি যুগে আমরা জন্মগ্রহণ করেছি। তাই তো বাবা, এই আমরা মানব জাতি জন্মগ্রহণ করে আমাদের সংসারের চাহিদা পূরণের জন্য আমরা কত কিছু করে থাকি। আমরা টাকা পয়সা, ধন সম্পত্তি, অর্থ, ঐশ্বর্য আমরা কত কিছু করি, কিন্তু মাগো এই কলির জীবের নাম ছাড়া গতি নাই। যে যাই করুক না কেন, যতদিন না পর্যন্ত কলির জীব এই বদনে একবার কৃষ্ণ কথা বলবে মা, এই কানে কৃষ্ণ নাম শুনবে, ওই গৌর হরির চরণে মস্তক নত করবে, হরি নাম সংকীর্তনের জন্য দান দক্ষিণা করবে, ততদিন পর্যন্ত এই কলির জীবের গতি হতে পারে না। তাই গৌর হরি নাম ছাড়া জীবের গতি নাই মা। যখন আমাদের পরপারে যাওয়ার সময় হয়ে আসে, যখন একটু একটু করে আমাদের বয়স হয়ে যায় মা, যখন আমরা শয্যাগত হয়ে যাই, তখন আমরা কি বলি বাবা? দেখবেন সেই দিন আমরা করজোর করে বারবার করে ডাকি, ভগবানকে ডেকে বারবার বলি, হে দয়াময়, হে জগতের ঈশ্বর, হে করুণা সিন্ধু, আর যে পারি না, এবার তুমি আমায় তোমার কাছে টেনে নাও, এবার তুমি আমায় তোমার কাছে টেনে নাও, আমি যে আর সহ্য করতে পারি না, আমার যে আর সহ্য হয় না, ডেকে নাও না প্রভু তোমার কাছে।
একবার তুমি তোমার কাছে আমায় ডেকে নাও, তাহলে তাহলে হয়তো এই জ্বালা আমার জুড়বে। ও বাবা, সেই দিন যদি আমরা সবাই কেঁদে কেঁদে প্রভুর কাছে বলি যে ওগো প্রভু, এবার তুমি আমায় ডেকে নাও, এত সহজেই কি নেবে মা? তার জন্য কি করতে হবে গো? একটু একটু করে করে রাখতে হবে, তাই না? ভগবানের নাম গান যদি আমরা একটু একটু করে করে রাখি, ভগবানকে যদি আমরা ডেকে থাকি, তাহলে দেখবেন মা, সেই সময় ওই পরপারে যাওয়ার সময় আমাদের আর করজোড় করে ভগবানকে ডাকতে হবে না। আমাদের যখন পরপারে যাওয়ার সময় হবে, তখন প্রভু নিজে এসে আমাদের তুলে নিয়ে যাবে, আমাদের রক্ষা করবে, আমাদের কৃপা করবে। তাই প্রভু আমার এই ধুলার ধরণীতে অবতীর্ণ হয়ে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য, প্রত্যেকটি কলির জীবের বদনে নাম শোনার জন্য প্রভু আমার নিজে অবতীর্ণ হলে আর সবাইকে বলছে, ওরে কলির জীব, নাম ছাড়া গতি নেই, নাম হচ্ছে কলির জীবের একমাত্র সম্বল। সবাইকে নাম করতে বলছে, তাই সবাইকে বারবার করে বলছে, কি বলছে গো? নামে বুকে ভেসে যায় অভাবে মেটা, নামে বুকে ভেসে যায় অভাবে মেটাই, আমার স্বভাবে জাগাই মহা সুখে, স্বভাবে জাগাই মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাইকে নাম করতে বললে, কিন্তু প্রভু কারো বদনে একটু নাম শুনতে পেলেন না। তাই মনে মনে চিন্তা করে বলে, আহারে, এরা কি কেউ কৃষ্ণ কথা বলবে না? এরা কি কেউ একটি বারের জন্যেও হরি কথা বলবে না? আমি কি একবারও কৃষ্ণ নাম শুনতে পাবো না? ঠিক সেই সময় মা, এক সোনরিয়া ব্রাহ্মণের সাথে প্রভুর আমার সাক্ষাৎ হয়ে গেল। সেই সোনরিয়া ব্রাহ্মণের নাসাতে আছে হরি মন্দিরের তিলক, তার গলায় আছে তুলসীর মালা, আর গলে নামামৃত নামাবলী, আর বদনে আছে সুন্দর কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করতে করতে ওই সোনরিয়া ব্রাহ্মণ প্রভুর দিকে এগিয়ে আসছে। আর কি নাম করছে জানেন মা? এইভাবে দুটি বাহু তুলেছে আর সুন্দরভাবে মহাপ্রভুর পানে চেয়ে চেয়ে বলছে, ভজনা জপনা লহনা কৃষ্ণ না, ভজনা জপনা লহনা কৃষ্ণ না, ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণ না, কথা বলিতে এবারে লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে একবারে লহরে কৃষ্ণ না, পথ চলিতে কথা বলিতে এবারে লহরে কৃষ্ণ না, ভজনা মে জপনা লহনা কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। জপনা লহনা কৃষ্ণ না, ভজনা জপনা লহনা
বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহরে কৃষ্ণ নাম অতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম জপনাম মধুর নাম লহ নাম কৃষ্ণ নাম। সুন্দরভাবে আজকে কৃষ্ণ নাম শুনতে পেলেন স্বয়ং মহাপ্রভু আমার। যেই না কৃষ্ণ নাম শুনেছে আনন্দিত হয়ে তার দিকে ধেয়ে গিয়ে বলে, আরে ও ঠাকুর, ঠাকুর গো, এইভাবে কৃষ্ণ নাম করতে করতে আপনি যাচ্ছেন কোথায়? এই সনরিয়া ব্রাহ্মণ করজোড় করে বললেন, বাবা আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, আমার নাম হলো দীনাতীত কৃষ্ণ দাস। প্রভু আমার বলে, বাবা বাবা, তোমার নাম কৃষ্ণ দাস? সত্যি তুমি কৃষ্ণ দাস? তা বলো দেখি কৃষ্ণ দাস, আজকে তুমি এই পথ ধরে কোথায় যাচ্ছ? কৃষ্ণ দাস বলে, ও মা, আজকে তো আমার খুব ইচ্ছে হয়েছে আমি বৃন্দাবনে যাব, তাই আমি বেরিয়ে পড়েছি বৃন্দাবন ধাম দর্শন করতে। মহাপ্রভু বলে, তাই? তা চলো চলো, আমিও তো বৃন্দাবনে যাচ্ছি। আজকে তুমি আর আমরা দুজনে একসঙ্গে বৃন্দাবন দর্শন করব। তাই বাবা কৃষ্ণ দাস একবারও বুঝতে পারলেন না যে তিনি স্বয়ং মহাপ্রভুর সঙ্গে যাচ্ছে, আর মহাপ্রভু একটি বারও জানতে দিলেন না যে তিনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। কৃষ্ণ দাসের সঙ্গে বন্ধু ভাবে দুজনে মিলে একসঙ্গে চলেছেন কোথায়? না বৃন্দাবনে। কৃষ্ণ দাস আর মহাপ্রভু দুজনে যেই না বৃন্দাবনে যমুনার কিনারায় দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে, আমি যদি যমুনার কথা বলে দিই তাহলে তো কৃষ্ণ দাস আমায় বুঝতে পারবে যে আমি কে। তাই কৃষ্ণ দাসকে বলে, ও কৃষ্ণ দাস, তুমি কি আমায় বলতে পারবে আজকে আমরা যে নদীর কিনারায় দাঁড়িয়ে আছি সেটা কোন নদী? বলো বলো, আজকে আমরা যে নদীর কিনারায় দাঁড়িয়ে আছি সেটা কোন নদী? তুমি কি আমায় বলতে পারবে? কৃষ্ণ দাস হাসতে হাসতে বলে, প্রভু গো, এ হচ্ছে বৃন্দাবনের যমুনা, এ কোনো নদী নয়, এ হচ্ছে বৃন্দাবনের যমুনা। আহা, আমি বৃন্দাবনের যমুনায় এসেছি। তাহলে শোনো কৃষ্ণ দাস, আজকে আমি যখন যমুনায় এসেছি আমি একটু যমুনার জল নিজের মস্তকে ধারণ করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই করু। এই বলে স্বয়ং মহাপ্রভু আমার কি করলেন গো, ওই যমুনার জলে নেমে যমুনার জল নিজের মস্তকে ধারণ করলেন। আর কি করলেন না, যমুনার স্তব শ্রুতি করছে। কি বলে? ওই জল মস্তকে নিয়েছে আর মস্তকে নিয়ে বলছেন মধুবন চারিণী ভাস্কর নন্দিনী জাহ্নবী সিন্ধু সুতে, হে জাহ্নবী গেলিয়ে নিদানয় সিন্ধু তটে। যেই না বলেছেন বাবা মধুবন চারিণী ভাস্কর নন্দিনী জাহ্নবী সিন্ধু সুতে, হে জাহ্নবী গেলিয়ে নিদানয় সিন্ধু তটে। কৃষ্ণ দাস বলে, না না, ইনি তো কোনো সামান্য মানব হতে পারেন না, এমন স্তব শ্রুতি একমাত্র মহাপুরুষ ছাড়া আর কেউ বলতে পারে না। তার মানে আজকে আমি যার সঙ্গে এই বৃন্দাবন দর্শন করছি, বা আজকে আমি যার সঙ্গে এই বৃন্দাবন ভ্রমণ করছি, তিনি হলেন ব্রজের বংশীধারী। এবার একটু একটু করে কৃষ্ণ দাস মহাপ্রভুকে চিনতে পারছেন বাবা, যে আমি স্বয়ং ভগবানের সঙ্গে আজকে বৃন্দাবন এসেছি। আর মহাপ্রভু তো অন্তর্যামী নারায়ণ মা, তিনি তো কৃষ্ণ দাসের অন্তরের কথা বুঝতে পারলে যে কৃষ্ণ দাস তাকে একটু একটু করে চিনতে পারছে। তাই বলে, আরে ও কৃষ্ণ দাস,
কৃষ্ণ দাস, তুমি ভাবছো যে এই স্তবশ্রুতি আমি কোথায় শিখলাম তাই তো? বলছে হ্যাঁ। আরে শোনো শোনো, এই স্তবশ্রুতি আমিও এক মহাপুরুষের কাছে শুনেছিলাম, আর শুনে শুনে আমার কিন্তু কানে শ্রবণ করেছি আর মনের মধ্যে ধারণও করে নিয়েছি। তাই এক্ষুনি মনে পড়ে গেল, তাই আমিও স্তবশ্রুতি করলাম। আরে চলো দেখি চলো, ও মাঝে মাঝে আমার পাগলামোর লক্ষণ দেখা যায়। আজকে তুমি আর আমি, আমরা দুজনে একসঙ্গে বৃন্দাবন দর্শন করব। তাই একসঙ্গে বৃন্দাবন দর্শন করছেন কি বলে বাবা? দেখিতে দেখিতে উলবস্ত চিতে ভ্রমিতে মোহন দেখিতে দেখিতে উন্মত্ত হয়ে ভূমিতে মহানামা। দেখিতে দেখিতে উলবস্ত চিতে আমার ভূমিতে মোহন দেখিতে দেখিতে উন্মত্ত হয়ে ভূমিতে মহানামা। আজি কৃষ্ণ দাস কহে, দেখো হেদ কালী দহ আগে করো দর্শন। ওই না করো করো প্রভু দর্শনে করো, করো করোই আমার দর্শনে করো। কালী দহে কদম্ব বৃক্ষ, করো করো প্রভু দর্শনে করো। কৃষ্ণ দাস স্বয়ং মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনের যমুনা দর্শন করলেন। এবার কৃষ্ণ দাস স্বয়ং মহাপ্রভুকে ডেকে বলে, ও প্রভু আপনি কি জানেন ওটা হচ্ছে কালীদহ, আর কালীদহে ওই যে কদম্ব বৃক্ষ দেখা যাচ্ছে, ওই কদম্ব বৃক্ষ যুগে যুগে ধরে বেঁচে আছে। ওই কালীদহের কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছে, সেই জন্য ওই কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করে। অমরত্ব লাভ বলেছে। আপনি কি জানেন প্রভু, বৃন্দাবনের এই কালীদহের তটে যে কদম্ব বৃক্ষ রয়েছে, এই কদম্ব বৃক্ষ যুগ যুগ ধরে অমরত্ব লাভ করেছে। প্রভু আমার সবই জানেন মা, মহাপ্রভু জানেন না এমন কোনো কিছু নেই। তা সত্ত্বেও আজকে কৃষ্ণ দাসের কাছে যাতে ধরা না পড়ে যান, সেই জন্য বললেন, না না কৃষ্ণ দাস আমি কিছু জানি না, তুমি আমায় বলে দাও, তুমি বলে দিলেই আমি বুঝে নেব। তাই কৃষ্ণ দাস বলে, প্রভু গো এই কদম্ব বৃক্ষে গরুর মহাবীর সুধা ভাণ্ড এনে নামিয়ে রেখেছিলেন। তাহলে বাবা কেন গরুর মহাবীর ওই কদম্ব বৃক্ষে সুধা ভাণ্ড নামিয়ে রাখলেন? না সারা বলিতে প্রমাণ আছে গরুর মহাবীর কেন ওই কদম্ব বৃক্ষে সুধা ভাণ্ড রেখেছিলেন। সারা বলিতে কি প্রমাণ আছে? না গরুর মহাবীরের যিনি মাতা, তিনি কি হয়েছিলেন গো? তিনি দাসত্ব হয়েছিলেন, দাসে পরিণত হয়েছিলেন। তার মায়ের দাসিত্ব মোচনের জন্য গরুর মহাবীর স্বর্গ রাজ্য থেকে সুধা ভাণ্ড এনেছিলেন।
দাসী কেন হয়েছিলেন, কেন দাসত্ব গ্রহণ করেছিলেন, তার ছোট্ট একটি প্রমাণ। কৈশ্যপ্য নামে এক মুনি ছিলেন বাবা। সেই কৈশ্যপ্য মুনির দুটি পত্নী ছিল। একজনের নাম হলো মা বিনতা, আরেকজনের নাম হলো কদ্রু। বিনতা এবং কদ্রু এরা হলেন দুই সতী। ও মা, একটা বাড়িতে যদি দুটো সতীন থাকে গো, তাহলে কি দুই সতীনের মধ্যে সম্পর্ক খুব ভালো হয়? কি গো হয় মা, মধুর হয়? একটা বাড়িতে যদি দুটো সতীন থাকে, মা বলছে না, মা বলছে হয় না। কেন হবে মা? এখন দুই জায়ের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, কি গো থাকে? তবে হ্যাঁ, সবাই কিন্তু সমান হয় না। সবাইকে এক কাঠিতে মাপলে হয় না মা। এই জগৎ সংসারে যেমন মন্দও আছে, তেমন ভালোও আছে মা। ভালো মন্দ এই দুই মিলে কিন্তু জগৎ সংসার। ভালো মন্দ আছে বলেই এখনো দেশ চলে, পৃথিবী চলে, চন্দ্র সূর্য ওঠে বাবা। জগতে এমন এমন মানুষ আছে দেখবেন এখনো সম্পর্ক ভালোভাবে এখনো আছে। সবাই সমান হয় না মা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সম্পর্কের মধ্যে ফাটলটাই বেশি হয়। তা দুই সতীনে দেখবেন ভালো ভাব থাকে না মা। দুই সতী, একজন হলেন বিনতা, অপরজন হলেন কদ্রু। তা কদ্রু হচ্ছে ছোট আর বিনতা হচ্ছে মা বড়। বিনতার দুটি সন্তান, একজন হচ্ছে গরুর মহাবীর আর একজন হলেন বাবা অরুণ দেব। অরুণ দেব আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে অসম্পূর্ণ অবস্থায় ডিম্ব থেকে ভেঙে দেওয়া হয়েছিল। আর এখন আছে গরুর মহাবীর। আর যে ছোট সতীন কদ্রু, ওই কদ্রু হচ্ছে হাজার হাজার সর্পগণের মা, মানে হাজার হাজার সর্প হচ্ছে তার সন্তান। ছোট সতী সব সময় চাই মা কি করে গৃহ সংসারটা তার হাতের মুঠোয় আসে, কি করে সে সংসারটাকে নিজের মতো করে পরিচালনা করবে, কিভাবে সংসারের চাবিকাঠি তার হাতের মুঠোয় হবে, সব সময় ভাবে। বিনতা দিদি আগে এসেছে তাই সে সংসারের মালিক, কিন্তু আমার খুব ইচ্ছে হয় যে আমি সংসারের মালিক হব। তাই দুই সতীনে একদিন জল নিতে গেছে মা একটা সরোবরে। যেই না দুই সতীনে জল নিতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সেই সময় ইন্দ্রের উচ্চসভা হয়েছে মা, অর্থাৎ ইন্দ্রের রথ এসেছে। ও মা, ইন্দ্রের বাহনগুলি কি গো? ইন্দ্রের বাহন হচ্ছে ঘোড়া, তাই তো? আর সেই ঘোড়ার রং সাদা, শ্বেত বর্ণের। ছোট সতীন মানে কদ্রু মনে মনে ভাবছে বাবা যে এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে যদি কোন রকমে আমি বিনতা দিদিকে পরাস্ত করতে পারি, তাহলে বিনতা দিদি আমার দাসী হয়ে যাবে। তাই বলছে, ও দিদি, দিদি ওই দেখো দেখো, তাকিয়ে দেখো, আজকে ইন্দ্রের রথ এসেছে। দেখো ওই ইন্দ্রের ঘোড়াগুলি কত সুন্দর নীল বর্ণের। বলছে দেখো দেখো, ইন্দ্রের ঘোড়াগুলি কত সুন্দর নীল